গোসিঙ্গা বাজারে ভাওয়াল রাজার কাচারি ঘর। এখানে খাজনা আদায় করা হতো। গাজীপুরের বা জয়দেবপুরের যেই ভাওয়াল রাজবাড়ি অবস্থিত সেটার বিশাল পরিসরের কারণে নানা প্রান্তে কাচারি ঘর ছিল। বর্তমানের যেটার আধুনিক সম্প্রসারিত রূপ হচ্ছে ইউনিয়ন ভূমি অফিস। তৎকালীন সময় তো ইউনিয়ন পদ্ধতি এভাবে ছিল না, কিন্তু স্থানে স্থানে বর্তমান ইউনিয়ন বা 3-4টি ইউনিয়নের মতো জায়গা নিয়ে কাচারির অস্তিত্ব ছিল। এটি গাজীপুরের শ্রীপুরের গোসিঙ্গা বাজারের কাচারি ঘর। এখানে বর্তমানে গোসিঙ্গা ইউনিয়ন ভূমি অফিস। এই ডিজাইনের এরকম স্ট্রাকচারের আরেকটি কাচারি ঘর দেখেছিলাম ময়মনসিংহের গফরগাঁওয়ের শিলাবাজারে, দক্ষিণ প্রান্ত তথা পাগলা থানার শিলাবাজার। সেটি মাঠের মধ্যে একটি কাচারি ঘর। কাপাসের মধ্যে আরেকটি দেখেছিলাম রানীগঞ্জ বাজারের কাচারি, আর এটা হচ্ছে গোসিঙ্গা বাজারের কাচারি। পাশেই শীতলক্ষা নদী। এই বাজার নিয়ে অনেক ভিডিও দিয়েছি। গোসিঙ্গা দরদরিয়ার ঘাট। এখান থেকে শ্রীপুর উপজেলা সদর 6 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। আরও 8 কিলোমিটার পশ্চিমে গেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা, অর্থাৎ মাওনা থেকে 14 কিলোমিটার পূর্বে এই গোসিঙ্গার অবস্থান। এটি বাজারের মধ্যেই, বাজারের মাঝখানে একাংশ জুড়ে এই কাচারি ঘরের অবস্থান। এই পাশটা হচ্ছে বাজারের দক্ষিণ দিক। এটা তো ভাওয়াল রাজার কাছারি ছিল, যেটা বলছিলাম, এটাই শুনছিলাম। এগুলো তো আপনাদের দাদা বাবা ওই আমলের কথা, ব্রিটিশ পিরিয়ড যতক্ষণ ছিল আর কি। এরপরে তো ইউনিয়ন ভূমি অফিস। আমাদের 6টা থানা আছে, 6 থানার মালিক ছিল গাজীপুরের রাজা। 6টা না, মানে এর মধ্যে আবার ওই সময় আলাদা ইয়ে আছেন, ছোট ছোট আলাদা আরো বিভিন্ন জমিদার আছেন, হেদের মালিকানা কালিয়াগড়ে কয়েকটা জমিদার আলাদা ছিল।